মেসি আমার আব্বা। মেসি কেন আপনার আব্বা? আব্বা চারবার আমার গোল। মানুষের বিবেক বুদ্ধি মনে হয় যেন দিন দিন হ্রাস পাচ্ছে। কারণ কেউ মেসিকে বাবার সাথে তুলনা দিচ্ছে, আবার বলতেছে যে সে নিজে তার বাবা থেকেও কি বেশি মেসিকে ভালোবাসে, বা যে তার বাবাই মেসি। আবার কেউ মোবাইল হারিয়ে বা জবে হওয়া মুরগির মতো ছটফট করতেছে, লাফাচ্ছে। এরকম কেন? যে জাতি আমাদের মুসলমানদের জন্য ভয়ঙ্কর, আমাদের মুসলমানদের শত্রু, চিরশত্রু, এবং মুসলমানদেরকে জায়গায় জায়গায় বিভিন্নভাবে নির্যাতন করতেছে। মায়ের সামনে মেয়েকে দর্শন করতেছে, মেয়ের সামনে মাকে দর্শন করতেছে। ছোটো ছোটো শিশুগুলোকে রক্তাক্ত করে নির্মমভাবে হত্যা করতেছে। সেই জাতির জন্য আমাদের এত মায়া কেন, এত মহব্বত কেন, এত ভালোবাসা কেন? আমরা বিনোদনটাকে বিনোদনের জায়গায় কেন রাখি না? যেহেতু এটা একটা খেলা, খেলাকে পছন্দ করি, খেলা দেখতে ভালো লাগে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আন্তরিক মহব্বত কী, আন্তরিক অভিনন্দন কী, আন্তরিক ভালোবাসা কী? আমি আপনি খেলা দেখি, খেলা দেখতে ভালো লাগে, খেলা পছন্দ করি, খেলা একটা বিনোদনের জায়গা বা বিনোদনের বিষয়, সেটা ভিন্ন সাবজেক্ট। কিন্তু আন্তরিক মহব্বত কী, আন্তরিক ভালোবাসা কী? একদম হেরে গেলে পাগলের মতো হয়ে যাওয়া, পাগলের আচরণ করা, আর জিতলে হয় হুল্লোড় করা, এগুলা কি? খেলা খেলা জায়গায় রাখা। কারণ আমরা কিতাবের মধ্যে পাই সাং তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই দলের অনুকরণ করবে, যে জাতির অনুকরণ করবে, তাকেও ওই দলের বলে গণ্য করা হবে, তাকেও ওই দলের ওই জাতির অন্তর্ভুক্ত করা হবে। সব মেসি বলেন, আর্জেন্টিনা বলেন, এটা আমরা খেলা দেখি, সেটা ভিন্ন সাবজেক্ট। ওদের খেলা ভালো লাগে এই জন্য দেখি, কিন্তু আন্তরিক মহব্বত যেন না হয়। কারণ তাদের ধর্ম, তাদের জাত, আমাদের ধর্ম ভিন্ন। আন্তরিক মহব্বত ওদের সাথে করা যাবে না, যেহেতু ওরা আমাদের প্রকাশ্য শত্রু। ওরা প্রকাশ্যে আমাদের মুসলমানগুলোর উপর নিপীড়ন, নির্যাতন করতেছে। নির্মমভাবে কি মুসলমানগুলোকে হত্যা করতেছে, দর্শন করতেছে। সো আমরা এসব অহেতুক কর্মকাণ্ড থেকে বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং আল্লাহ পাক আমাদের সবাইকে সহিহ বুঝদান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।